হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ভারতের ইতিহাসের 11 নম্বর ক্লাস নিয়ে। ইতিমধ্যে 10টি ক্লাস হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে ভারতের ইতিহাসে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ক্লাসগুলি করে নিও। আজকে আমরা আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ লিপি ও বিভিন্ন প্রাচীন মুদ্রার নাম ও পরিচয়। ক্লাসটি তোমরা মন দিয়ে করো, কারণ সামনে যেসব পরীক্ষাগুলি রয়েছে সেখানে কিন্তু এই ক্লাসটি অনেক হেল্পফুল হবে। চলো শুরু করি। প্রথমে আমরা কি জানবো? ভারতের গুরুত্বপূর্ণ লিপি। প্রাচীন ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিপি আবিষ্কৃত হয়েছে এবং সেই লিপি থেকে বিভিন্ন রাজার তার রাজত্বকাল, তার সম্বন্ধে অর্থাৎ তার কীর্তিকলাপ সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য আমরা পাই। সেগুলো পরীক্ষায় আসে যে বলো কোন লিপি, মানে লিপির নাম আসে, কার রচয়িতা আসে এবং কার সম্বন্ধে জানা যায়, এই নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে। প্রথমে আমরা কি জানবো? যে লিপি বা প্রশস্তির নাম এবং রচয়িতা বা পরিচিতি, মানে কে লিখেছেন এবং কার সম্বন্ধে বা কোন বিষয় নিয়ে সেটা লেখা, এই নিয়ে আজকে আমরা জানবো। প্রথম কি? এলাহাবাদ প্রশস্তি। এটা বিখ্যাত একটা প্রশস্তি বা এলাহাবাদ লিপি, যেটা কার রচিত? হরিসেন। হরিসেন কে ছিল? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তিনি। তাহলে হরিসেনের এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি? সমুদ্রগুপ্তের কৃতিত্ব, যে সমুদ্রগুপ্তের শাসনকালে তার যে কাহানি, তার যে রাজত্বকাল, ওকে, সেই সম্বন্ধে আমরা নানান তথ্য পাই। পরীক্ষা বারবার আসে। নাসিক প্রশস্তি, এটাও খুব গুরুত্বপূর্ণ। কার লেখা? গৌতম বলশ্রী। কে ছিলেন? গৌতমী পুত্র সাতকর্ণীর মা ছিলেন। তাহলে নাসিক প্রশস্তি কার লেখা? গৌতমী বা গৌতম বলশ্রী। কার কে ছিলেন তিনি? গৌতমী পুত্র সাতকর্ণীর মা ছিলেন। গৌতমী পুত্র সাতকর্ণীর রাজ্য জয় এবং সমাজ সংস্কার সম্বন্ধে এই নাসিক প্রশস্তি থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি। তারপরে জুনাগড় লিপি, এটা কার রচয়িতা? শকরাজ রুদ্রদামন। ওকে, এখান থেকে আমরা কি জানতে পারি? শক মহাক্ষত্রপ রুদ্রদামনের রাজ্য জয় এবং জনকল্যাণমূলক কাজ, এই সম্বন্ধে আমরা তথ্য পাই। এরপরে কি? গোয়ালিয়র প্রশস্তি। এখান থেকে আমরা প্রতিহার রাজা ভোজের অবদান, এই প্রসঙ্গে আমরা তথ্য পাই, যে প্রতিহার রাজা ভোজের যে রাজত্বকাল তার সম্বন্ধে আমরা জানতে পারি। এবার একটি গুরুত্বপূর্ণ লিপি আইহোল প্রশস্তি, পরীক্ষায় বহুবার এসেছে এটা। কার লেখা? রবিকীর্তি। রবিকীর্তি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশীর সভাকবি। এটাও কিন্তু পরীক্ষা আসে যে বলো রবিকীর্তি কার সভাকবি ছিলেন? সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশীর। আইহোল প্রশস্তি থেকে আমরা কি জানতে পারি? বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয় পুলকেশীর যে কৃতিত্ব এবং তার যে সাম্রাজ্য বিস্তার, সেই সম্বন্ধে আমরা বিস্তারিত তথ্য পাই। এরপর কি? দেওপড়া প্রশস্তি। কার লেখা? উমাপতি ধরের লেখা। এটাও খুব গুরুত্বপূর্ণ। রাজা বিজয় সেনের কৃতিত্ব আমরা এখান থেকে জানতে পারি। এরপর কি? হাতিগুম্ফা লিপি। হাতিগুম্ফা লেখ বা লিপি থেকে আমরা কি জানতে পারি? কলিঙ্গরাজ খারবেলের যে কৃতিত্ব বা কাহানি, সেটা আমরা জানতে পারি। কলিঙ্গ লিপি। কলিঙ্গ লিপি থেকে আমরা কি জানতে পারি? অশোকের যে সাম্রাজ্য বিস্তার তা আমরা জানতে পারি। সম্পট লিপি। লিপি থেকে আমরা কি জানতে পারি? কনিষ্কের রাজত্বকাল সম্বন্ধে আমরা জানতে পারি। আরো কিছু লিপি রয়েছে, আমরা জেনে নিই। প্রথম কি? এরান লিপি। এরান লিপি থেকে আমরা কি জানতে পারি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকাল সম্বন্ধে। তাঞ্জোর লিপি। তাঞ্জোর লিপি থেকে আমরা কি জানতে পারি? প্রথম রাজেন্দ্র চোলের সাম্রাজ্য বিস্তার সম্বন্ধে। তিরুমালাই লিপি, এটা কার লেখা? বীর সেন। কার মন্ত্রী ছিলেন? প্রথম রাজেন্দ্র চোলের মন্ত্রী ছিলেন হচ্ছে বীর সেন। প্রথম রাজেন্দ্র চোলের রাজত্বকাল সম্বন্ধে আমরা জানতে পারি। তারপরে কি? খালিমপুর লিপি। খালিমপুর লিপি হচ্ছে কি? এটা তাম্রশাসন লিপি। এখান থেকে আমরা ধর্মপালের যে সাম্রাজ্য বিস্তার, তার তার যে রাজত্বকাল, সেই সম্বন্ধে আমরা জানতে পারি। এরপর কি? ভিতারি লিপি। ভিতারি লিপি কার সম্বন্ধে জানতে পারি আমরা? স্কন্দগুপ্ত সম্বন্ধে। গঞ্জাম লিপি। গঞ্জাম লিপি থেকে আমরা কি জানতে পারি? শশাঙ্কের রাজত্বকাল সম্বন্ধে। গৌড়ধ্বজ লিপি, এখান থেকে আমরা হেলিওডোরাসের রাজত্বকাল সম্বন্ধে আমরা আমরা জানতে পারি। এবারে বুঘাজকয় লিপি। বুঘাজকয় লিপি থেকে আমরা আর্য যে রাজাগণ তাদের যে তথ্য, সেই তথ্য আমরা পাই। এরপর কি? নানাঘাট শিলালিপি। এটাও খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আবার আসে। যে নানাঘাট শিলালিপি থেকে আমরা কি জানতে পারি? নায়নিকা বা নাগানিকা কে ছিলেন? তিনি প্রথম সাতকর্ণীর স্ত্রী ছিলেন। ওকে, এখান থেকে আমরা কি জানতে পারি? যে প্রথম সাতকর্ণীর যে রাজত্বকাল, তার যে সাম্রাজ্য বিস্তার, সেটা আমরা জানতে পারি। তাই নানাঘাট শিলালিপি কিন্তু পরীক্ষায় বারবার আসে। এরপর কি? মান্দাসর লিপি। মান্দাসর লিপি কার? যশবর্ধনের। ওকে, মান্দাসরের রাজা, এবং সে নিজের রাজত্বকাল সম্বন্ধে এই লিপিতে তিনি লিপিবদ্ধ করেছেন। ঠিক আছে, তাহলে পরীক্ষায় যেগুলো আসে কোনগুলো? প্রথম আসে হচ্ছে এলাহাবাদ প্রশস্তি, বারবার আসে পরীক্ষায়। নাসিক প্রশস্তি, তারপরে এই জুনাগড় লিপি, আইহোল প্রশস্তি বহুবার পরীক্ষা আসে,
এবং দেওপাড়া প্রশস্তি, হাতিগুম্বা লিপি। আর কি? আর এদিকে আছে কি? এদিকে যেটা আসে হচ্ছে কি, নানাঘাট শিলালিপিটা বারবার আসে। এই কয়েকটা প্রশ্ন বারবার আসে। ঠিক আছে? এবারে আমরা জানবো কি, প্রাচীন ভারতের কিছু মুদ্রা, তার নাম এবং তার পরিচয়। কারণ এগুলো পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, পরীক্ষা আসে যে বললো যে মনা বা নিক্স, এটা এটা কোন সময়কার মুদ্রা বা এটা কেমন ধরনের মুদ্রা, এই নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে। প্রাচীন ভারতের মুদ্রা যেমন কি, প্রথম কি, নিস্কো। নিস্কো কি? এটা স্বর্ণ মুদ্রা। এটা কোন সময়? বৈদিক যুগে। এটা বৈদিক যুগের সময়কালে হচ্ছে নিস্কো কি ছিল, এক ধরনের স্বর্ণ মুদ্রা। মনা কি? মনাও কিন্তু স্বর্ণ মুদ্রা, একই একই সময়কালে, অর্থাৎ বৈদিক যুগীয়। বৈদিক সভ্যতায় এই দুই স্বর্ণ মুদ্রা ছিল, সেটা কি, মনা এবং নিস্কো। পুরাণ এবং ধারণ, এটা কি? এটি 32 রতির রৌপ্য মুদ্রা। এটা কোথা থেকে আমরা জানতে পারি? মনুস্মৃতি থেকে আমরা জানতে পারি। তারপরে কি, কৃষ্ণল। কৃষ্ণল এবং শতনাম, এই দুটো ছিল কি, পরবর্তী বৈদিক যুগের বা পরবর্তী বৈদিক সভ্যতার হচ্ছে কি একটা মুদ্রা। এই দুটো মুদ্রা ছিল। তারপর কি, কারসপন। ওকে, এটা দক্ষিণ ভারতের স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা। এবারে এটা এটা খুব গুরুত্বপূর্ণ, দক্ষিণ ভারতে আর একটা স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কি ছিল, কাহপান। এটা পরীক্ষায় এসেছিল। নিক্কো কি? নিক্কো হচ্ছে কি, নিষ্কারি মতন। বৌদ্ধ ধর্মগ্রন্থে একে কি বলা হয়, নিক্কো বলা হতো। এটাও পরীক্ষায় এসেছিল এই কথাটা, যে নিক্কো কি জিনিস। তারপর কি, সুবর্ণ। সুবর্ণ কি জিনিস? একদম স্বর্ণ মুদ্রা। এটা মানে বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত রয়েছে। পদ কি? পদ হচ্ছে কি, বৌদ্ধ গ্রন্থে উল্লেখিত ব্রোঞ্জ ও তাম্র মুদ্রা। আর প্রতিন কি? এটা পরীক্ষা বারবার এসেছিল, অনেকবার পরীক্ষা এসেছে এটা, যে বলো যে সাতবাহন বংশের বা সাতবাহন রাজাদের যে মুদ্রা, সেই মুদ্রার নাম কি? কি ছিল? কোথাও লেখা আছে প্রোটিন, কোথাও লেখা আছে প্রতিন। ঠিক আছে, এটা পরীক্ষা বারবার এসেছে। পরীক্ষা কোনগুলো আসে? এই প্রোটিন এসেছে বা প্রতিন এসেছে, নিক্ক এসেছে, কাহপান এসেছে, তারপর শতনাম এসেছে, তারপর এদিকে মনা ও নিক্স। এইগুলো কিন্তু পরীক্ষা বারবার আসে। ক্লাসটি ছোট হলেও ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে ক্লাসটি করবে। ওকে, এই ক্লাসের পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে তোমরা আরেকবার রিভিশন করে নেবে, দরকার হলে খাতায় নোট করে নেবে। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ক্লাসে। ঠিক আছে?